আগে তার প্রশ্নটি শুনে নিই, দেন আমি তার অ্যান্সারে যাব। করবেন নাকি করবেন না, করছেন নাকি করে নাই, তো এভাবে হতাশ হয়ে পড়ি। দ্যাট ইজ ডিসেপশন অফ ডেভিল। দ্যাট ইজ ডিসেপশন অফ ডেভিল। এসব মানুষটা একটা টাইমে গিয়া আর নামাজ পড়ে না, আর মানে ইসলামের দায়িত্ব পালন করে না। তিনি নেক্সট সূরাতেও ধোঁকা দেয়, তিনি ধোঁকার সূরাতেও ধোঁকা দেয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই অনেক 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 বেশি ভালো আছেন, এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে বানিয়েছেন তার ইবাদতের জন্য, তার অনুগ্রহের জন্য, তার আনুগত্য করার জন্য, তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বানিয়েছেন এই কারণেই, এছাড়া অন্য কোনো কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া পাঠাননি। সুতরাং আমাদের সকলের উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলার ইবাদত করা। আর শয়তানের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে আমাদেরকে ফিরিয়ে রাখা। সো দ্যাট, তো এরই পরিপ্রেক্ষিতে একজন আজকে আমাকে অনলাইনে একটি মেসেজ ড্রপ করেছে। মেসেজটি না পড়লে আমি বুঝতে পারতাম না যে শয়তান এভাবে মানুষকে ধোঁকা দেয়। মানে শয়তান তো অনেক ভাবেই মানুষকে ধোঁকা দেয়, তো তার ভিতরে যে এটাও একটা মাধ্যম, এরকম একটি ব্যাপার, এরকম একটি ধোঁকা শয়তানে দিতে পারে, সেটা আমি আজকে বুঝতে পেরেছি খুব ভালোভাবেই। তো আমি আজকে সেই ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করছি, এবং যিনি আমাকে এই প্রশ্নটি করেছে তার অ্যান্সার দিচ্ছি। তো আগে তার প্রশ্নটি শুনে নিই, দেন আমি তার অ্যান্সারে যাব ইনশাআল্লাহ বিজনিল্লাহ। মেসেজটি অনেকটা এরকম ছিল। আমি প্রাইভেসির স্বার্থে তার নাম এবং তার আইডি আমি হাইড করে রাখছি। আমি মেসেজটি পড়ছি, আপনারা শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি যখন দোয়া করি আল্লাহর কাছে, তখন আমার মনে হয় আল্লাহ আমার কথা শুনেন এবং আমাকে আমার চাওয়া তিনি পূরণ করবেন, অর্থাৎ আমার চাওয়া তিনি পূরণ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা হলো, পরে আবার টেনশন হয়, কি হবে না হবে, আমি যেটা চাই সেটা কি পাবো, এরকম নানা প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। আমি হতাশ হয়ে পড়ি। আমার প্রশ্ন হলো যে আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন? আল্লাহ তো বলেছেন যে বান্দা তার উপর যে ধারণা রাখেন আল্লাহ তার সাথে তেমনই থাকেন। কিন্তু আমি তো দোয়ার সময় নিশ্চিত থাকলেও কেন জানি পরে আবার প্রশ্ন আমার মনে ঘুরপাক খায়। কি করতে পারি এখন, আর কিভাবে তাওয়াক্কুল করতে পারি, জানাবেন ইনশাআল্লাহ। সো লোকটার প্রশ্ন একটা এমন যে আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যখন দোয়া করি হাত তুলে, যে হাত তোলার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন আপনি আমাকে, আমি অমুক জিনিসটা চাই, আপনি আমাকে সেটা দিন। কিন্তু পরে দোয়ার পরে মনে হয় যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন নাকি করবেন না, করছেন নাকি করে নাই, তো এভাবে হতাশ হয়ে পড়ি। দ্যাট ইজ ডিসেপশন অফ ডেভিল। দ্যাট ইজ ডিসেপশন অফ ডেভিল। এটা শয়তানের ধোঁকা। আপনাকে শয়তান ধোঁকা দিচ্ছে। এরকম ধোঁকায় অনেক মানুষ আক্রান্ত। এরকম প্রশ্ন অনেক আসে যে আমি দোয়া করি, বাট মনে হয় যে আল্লাহ তাআলা কবুল করতেছেন না, আমি একটা গুনাহ করতেছি, আমার মনে হয় যে আমি তো গুনাহগারী, তো আমার দোয়া কিভাবে কবুল হবে, আল্লাহ তাআলা আমাকে দোয়া করেন না। ফলে এসব মানুষটা একটা টাইমে গিয়া আর নামাজ পড়ে না, আর মানে ইসলামের দায়িত্ব পালন করে না। মানে তারা তাদের মনেরটা গেঁথে যায় যে আমি তো পাপী বান্দা, আমার দোয়া আল্লাহ তাআলা কি কবুল করবে, আমি তো পাপই করি। নো ম্যান, দিস ইজ রং থিং। This is misconception about Allah subhanahu wa ta'ala. This is very misconception about Allah subhanahu wa ta'ala. এটা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা সম্পর্কে একটি ভুল ধারণা আপনার মনে শয়তান গেঁথে দেয়। এটা কখনো মনে করা যাবে না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বোনেরা, এটা কখনোই মনে করা যাবে না। মহান রব্বুল আলামিন আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণও হয়, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করবেন, হে রব্বুল আলামিন আপনি আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ওই মহান রব্বুল আলামিন, ওই দয়ালু আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন ইনশাআল্লাহ বিজনিল্লাহ। সুতরাং আপনার উত্তরটি হচ্ছে এটাই যে শয়তান এভাবে ধোঁকা দেয়, সেই ধোঁকায় পড়বেন না। আপনি আপনার মতো দোয়া করে যাবেন আল্লাহ তাআলার কাছে। আপনি আপনার যতবার এটা মনে হবে আপনি ততবার আল্লাহ তাআলার কাছে ফিরে যাবেন। আপনার যতবার এটা মনে হবে আপনি প্রত্যেকবার মহান রব্বুল আলামিনের কাছে ফিরে যাবেন। দেখবেন আল্লাহ তাআলা একটা সময় আপনার দোয়া কবুল করে দিবেন। যদি নেক আশা হয়ে থাকে তাহলে মহান রব্বুল আলামিন সেটা অবশ্যই পূরণ করবেন। এই নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, সম্পূর্ণটাই শয়তানের ধোঁকা। অনেক বড় ধোঁকা দেয় শয়তানে। মনে করেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের নামাজটি পড়তে পারেন নাই, মনে হবে যা ফজরের নামাজ তো পড়লামই না, যা আর 4 ওয়াক্ত নামাজ পড়বোই না, একদম কালকে থেকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সম্পূর্ণ পড়বো না। আপনার ফজর মিস হয়েছে, আপনি কাজা আদায় করুন।
এবং আপনি 4 ওয়াক্ত ফরজ নামাজ তাও আদায় করুন, কিন্তু আপনার এভাবে একটি মনে গেঁথে থাকে যে আমি তো পাপই করি, আমি তো পাপ করি, আমি তো পাপ করি, আমার এখন আমি মানে একদম আমার মতো গুনাহগার কেউ নাই। তা আপনার মতো কেউ গুনাহগার নাই তো আপনি সিজদায় পড়ে থাকেন। কিন্তু শয়তান শয়তান বড়ই ধোঁকাবাজ। তিনি ন্যাক সুরতেও ধোঁকা দেয়, তিনি ধোঁকার সুরতেও ধোঁকা দেয়। এমন ধোঁকা দিয়ে আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখে, আপনাকে আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরিয়ে রাখে। আপনি যতক্ষণ মোনাজাত করতেছেন ততক্ষণ আপনি আল্লাহ তাআলার সান্নিধ্যে আছেন। আল্লাহ তাআলার কাছে যত যাবেন আল্লাহ তাআলা চায় বান্দা তার কাছে ততই চায়। চাইতে চাইতে একটা সময় আল্লাহ তাআলা সেদিন সব কিছু দিয়ে দেন। সুতরাং কথা হচ্ছে এটাই যে এটা সম্পূর্ণরূপে শয়তানের ধোঁকা। তো এই ধোঁকা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে? বেশি বেশি যত মনে এগুলো আসবে ততই আমরা ইসলামের দিকে অগ্রসর হব, ততই আমরা আল্লাহ তাআলার পথে চলবো, ততই আমরা ইসলামের পথে চলবো এবং পরিপূর্ণভাবে ইসলামের পথে চলবো। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পথে পরিপূর্ণভাবে চলার তৌফিক দান করুক, ইসলামের দিকে পরিপূর্ণভাবে আসার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।